Hi everyone, welcome to my class. আমি তোমাদের সুপ্রিয় স্যার, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি অ্যান্ড সবাইকে আমাদের একাডেমিতে স্বাগত। তো অলরেডি আমাদের পার্ট 1 যেটা সেটা আমার তো পড়ানো হয়ে গেছে। আশা করি তোমরা সব প্রত্যেকে সেটা দেখে এসছো। তো দেখো, ফার্স্ট ওয়ান যেটা আমাদের পার্ট 1 চ্যাপ্টারে আমাদের কি আলোচনা করা হয়েছিল, আমাদের আলোচনা করা হয়েছিল কি যে রাশি কি, ভেক্টর নামটা কি, কোয়ান্টিটি, তারপর হোয়াট ইজ ভেক্টর, হোয়াট ইজ স্কেলার, হোয়াট ইজ ডাইমেনশন বা মাত্রা, হোয়াট ইজ ফান্ডামেন্টাল ইউনিট বা কোনটা প্রাথমিক রাশি, কোনটা লব্ধ রাশি, সমস্ত আলোচনা করা হয়ে গেছিল। ক্লিয়ার? আজকে আমরা তার কিছু বেসিক অ্যাপ্লিকেশন পার্ট শিখবো, যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের পরীক্ষায় কিন্তু এক্সামে আসে। ক্লিয়ার? দেখো, তাহলে ফার্স্ট আমি এটা শিখবো, সেটা হচ্ছে কি আগের দিন যা যা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আজকে আমরা সুন্দরভাবে কিছু পয়েন্ট শিখবো যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে আজ আগের দিনের যে পার্ট ছিল, দ্যাট ইজ পার্ট 1, সেটা যদি বেসিক পার্ট হয়, আজ হবে তার অ্যাপ্লিকেশন পার্ট। ক্লিয়ার? আশা করি আগের দিনের পার্টটা প্রত্যেকের মাথায় সুন্দরভাবে ঢুকেছে। তাহলে চলো আজকে নেক্সট পার্ট আসা যাক। দ্যাট ইজ আজ আমরা করব স্টার্ট কি দিয়ে, দ্যাট ইজ ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বাংলায় করলে কি হবে? এটাকে বলবো আমরা দূরত্ব, এটাকে বলবো আমরা দূরত্ব, এটাকে আমরা বলবো কি সরণ। ওকে, পার্টিকুলারলি এই যে স্লাইডটা আমরা আগের দিনও কিন্তু আমাদের করা হয়ে গেছিল। ঠিক আছে, সুতরাং ফার্স্ট টুকুনি আমরা খুব ফাস্ট করবো যে এটা ধরো একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি। আমি যদি স্ট্রেট লাইন বরাবর আসি, যদি এটা স্ট্রেট হয়নি, আমি যদি স্ট্রেট লাইন বরাবর আসি, তাহলে এই যে পার্টিকুলার এর মাঝখানের যে লেন্থ, তাকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট। তাকে আমরা কি বলি? সরণ। ঠিক আছে? কিন্তু যদি আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি স্ট্রেট না এসে যদি এইভাবে আসি, তখন তাকে আমরা কি বলবো? দ্যাট ইজ ডিস্ট্যান্স বা দূরত্ব। বলো কমপ্লিট এ দিয়ে? যদি এ অবধি গিয়ে আমাদের আগের দিনই আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি কি বলবো? আচ্ছা, যাদের আজকে এটা ফার্স্ট দেখছো, অবশ্যই বলবো পার্ট 1টা দেখে আসতে। দেখো, তাহলে ফার্স্ট হচ্ছে কি ডিস্ট্যান্স। তাহলে কি হবে? এর ইউনিটগুলো কি হবে? একটা হবে সিজিএস ইউনিট, একটা হবে এসআই ইউনিট, সেম। একটা হবে সিজিএস ইউনিট, একটা হবে এসআই ইউনিট। এক্সামে আসতেই পারে আমাকে যে এই যে ডিস্ট্যান্স এর সিজিএস ইউনিট কি, তাহলে আমরা কি বলবো? সেন্টিমিটার। যদি বলে এই যে এসআই, এই যে এসআই এর যদি বলে যে এর এসআই ইউনিট কি, তাহলে কি হবে? এমকেএস, মিটার। তাহলে কি বলবো? এম। তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ এম। আচ্ছা, আমি কি বলেছি? এটাও যা এটাও তাই, সেম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে আমার শর্টেস্ট লেন্থ। সব থেকে শর্টেস্ট লেন্থ, তাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে? আমার লংগেস্ট। টোটাল যে এর যে যাত্রাপথ, এই যে নাচতে 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 যাচ্ছে, টোটাল যে যাত্রাপথ, তাহলে অ্যাকচুয়ালি কি দুটোই কি হচ্ছে? কোনো না কোনো পথ অতিক্রম করছে। তাহলে প্রত্যেকের জিএস আর এসআই সেম হবে, কারণ এটাও তো ওয়ান কাইন্ড অফ লেন্থ, তাই না? তাহলে এটাও কি হবে? সেন্টিমিটার মিটার। ক্লিয়ার? গুড। ওকে, যদি এ অবধি হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের নেক্সট প্রশ্ন কি আসতে পারে? নেক্সট প্রশ্ন দেবে যে এখানে কোনটা আমার ভেক্টর কোয়ান্টিটি, কোনটা আমার স্কেলার কোয়ান্টিটি। এটাও আগের দিন আলোচনা করা হয়ে গেছিল। এটা কি? কারণ এটা হচ্ছে একটা বেসিক প্রাইমারি, যেটাকে সবকিছু এক্সপ্লেন করা যায়। তাহলে দেখো, যখন আমার কোনো একটা পয়েন্ট পার্টিকুলার এ থেকে স্ট্রেট লাইনে আসছে বি এর দিকে, তখন তার একটা মান আছে, অভিমুখ আছে। তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি ওকে, ইয়েস আর নো? এটা একটা ভেক্টর রাশি। নেক্সট, যদি বলে ডিস্ট্যান্স কি হচ্ছে? প্রতিটা টাইমে মান থাকছে, বাট তার যে অভিমুখ সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এই অবধি তো আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল। তাহলে আজ আমরা নতুন কি শিখবো? এর পর থেকেই শিখবো। যদি বলে এই যে ডিস্ট্যান্স আর
ডিসপ্লেসমেন্ট, এর মাত্রা কি? ওকে, তাহলে আমি কি বলবো যে মাত্রা বা ডাইমেনশন, মাত্রা বা ডাইমেনশন, জাস্ট সেন্টিমিটার মানে কি লেন্থ, জাস্ট এল লিখবো। তাহলে এর যেটা আমার মাত্রা সেটা হচ্ছে এল। যদি বলে হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, তার মাত্রা কি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এল লিখবো, কেন এটাও সেম। ইয়েস অর নো? দেন গুড। এরপর থেকে দেখো, এরপর থেকে আমরা নতুন শিখবো আজকে, সেটা হচ্ছে কি, যদি বলে এই যে ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্স আর যে ডিসপ্লেসমেন্ট, আর যে ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে সম্পর্ক কি? এই ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট তার সম্পর্ক কি? যদি আমরা পার্টিকুলারলি এই ছবিটা দেখি তাহলে আমরা কি বলবো যে এই যে ডিস্ট্যান্স, এর মানটা অলওয়েজ কি হবে, যে সরণ তার থেকে বেশি হবে। স্বাভাবিক না? আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এইটুকুনি আসছি, তাহলে অলওয়েজ, আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে আমার ডিস্ট্যান্স, তাহলে অবশ্যই আমার যেটা ডিস্ট্যান্স সেটা আমার বেশি হবে। ওকে, বা আর একটা পয়েন্ট হতে পারে, বা কি বলতে পারি, বা আমি বলতে পারি সমান। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বলবে যে পরীক্ষায় এর মধ্যে কোনটি সরণ এবং যে আমার দূরত্ব তার সম্পর্ক। তাহলে আমরা কি বলবো যে ডিস্টেন্স আমার গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট বা ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ওকে, চলো, এটা কিন্তু একটা দারুণ ভালো লাইন বললাম, বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। ডান, ডান, গুড। তাহলে যদি এইটুকুনি আমাদের তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে আমি দেখাবো কি এখান থেকে আর কিছু প্রশ্ন আসে কি আসে না। ফার্স্ট হচ্ছে কি, ইট ইজ ডিসপ্লেসমেন্ট। ওকে, ফার্স্ট কি বলবো, ডিসপ্লেসমেন্ট। এটার মান কি শূন্য হতে পারে? হ্যাঁ, শূন্য হতে পারে। এটার মান কখন শূন্য হবে সেটাই আমাদের আজকে জানবো। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট স্লাইড। নেক্সট দেখো, নেক্সট তাহলে আমরা কি বললাম যে ডিস্ট্যান্স, কি পড়লাম যে ডিসপ্লেসমেন্ট। ওকে, আরেকটা ডিস্ট্যান্স। ফার্স্ট কি বললাম, এই যে ডিসপ্লেসমেন্ট, এর মান কি আমার শূন্য হতে পারে? আমি বলেছিলাম হ্যাঁ পারে। তাহলে এর মান হতে পারে শূন্য হতে পারে, দ্যাট ইজ জিরো। এর মান জিরো হতে পারে, এর মান মাইনাসও হতে পারে, এর মান প্লাসও হতে পারে। ক্লিয়ার? সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে কখন আমার শূন্য হবে। ধরে নাও একটা মানুষ পয়েন্ট এ থেকে যাত্রা করলো, স্টার্ট, আসলো কোথায়, পয়েন্ট বিতে। সে যদি সেম পথে আবার ব্যাক করে, তার যদি এ এ পয়েন্ট থেকে যাত্রা করলো, স্টার্ট, বিতে আসলো, আবার এতেই গেল, তার যদি প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু, তার যদি প্রারম্ভিক বিন্দু, তার যদি প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু, আর অন্তিম বিন্দু, যাকে আমরা কি বলি ইনিশিয়াল পয়েন্ট, প্রারম্ভিক বিন্দু অ্যান্ড ফাইনাল পয়েন্ট, যদি এক হয়, এক হয় মানে যদি দুটো সমান হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, জিরো। সেক্ষেত্রে আমরা কি বলবো, তার সরণ শূন্য, তার সরণ শূন্য। ওকে, তার কারণ প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু এক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে আর একটু দেখবো কি, ধরে নাও আমি এখানে একটা গোল একটা সার্কেল রাখলাম, একটা গোল সার্কেল রাখলাম। ধরো তোমাদের সামনে কোনো মাঠের এক্সাম আছে, ঠিক আছে, যেমন কেপিএসআই, কেপি কনস্টেবল, ডব্লিউএসআই, ডব্লিউ কনস্টেবল, বা তুমি এমনি রোজ সকালে উঠে দৌড় প্র্যাকটিস করো কোনো একটা গোল মাঠ, যদিও এক্সাক্ট গোল হয়নি, তোমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে আমার গোল। তাহলে এই যে একটা গোল মাঠ, সেখানে কি হলো, একটা মানুষ পার্টিকুলার এ পয়েন্ট থেকে কি করছে, দৌড়ে আসলো, দৌড়ে আসলো, দৌড়ে এসে আবার এ পয়েন্টে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, তার প্রারম্ভিক যে বিন্দু সেটা তার অন্তিম বিন্দু সমান। ওকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট কি হবে, জিরো। ওকে, মাথায় মাথায় ঢুকলো, জিরো। আচ্ছা, তাহলে ধরো এবার আমাকে একটু অন্যরকম একটা প্রশ্ন করলো, কি বললো যে একটা মানুষ আমার আছে হচ্ছে পয়েন্ট এতে, সে আসলো হচ্ছে পয়েন্ট যে বি সেখানে। ওকে, তাহলে এই ক্ষেত্রে তার সরণ কত, ধরে নাও এইটুকুনি ভ্যালু হচ্ছে আর, এটা আমরা সবাই জানি। তাহলে এবার কি হচ্ছে, এই যে আমার মানুষটা
পুরো একটা পাক সার্কেল না দিয়ে জাস্ট এ থেকে বি, জাস্ট এ থেকে বি এই পয়েন্টটাই আসলো। ক্লিয়ার? তাহলে কি বলবো, জাস্ট এ থেকে বি এই পয়েন্টটাই আসলো, তাহলে এ থেকে বি এই পয়েন্টটাতে আসলো, সেই ক্ষেত্রে তার সরণ কত বলো। তাহলে সেক্ষেত্রে সেটা সরণ কত হলে আমি কি বলবো, যে ফার্স্ট আমি কি করব, যে সার্কেল তার আমি পুরো দিয়ে ভাগ করবো, তাকে 2 দিয়ে ভাগ করবো, তাই তো? না, তার কারণটা কি বলছে, কি হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, দুটো বিন্দুর মধ্যে শর্টেজ ডিস্টেন্স। ঠিক আছে, দুটো যে আমার বিন্দু আছে তাদের মধ্যে আমার শর্টেজ ডিস্টেন্স যদি আমি দেখি, তাহলে যদি এটা যদি পয়েন্ট এ হয়, তাহলে এটা হবে হচ্ছে আমার পয়েন্ট বি। তাহলে দুটো বিন্দুর মধ্যে শর্টেজ ডিস্টেন্স বার করার অর্থ কি, আমার অর্থ হচ্ছে এই পয়েন্ট এ আর বি এদের মধ্যে আমি একটা স্ট্রেট লাইন টানবো। তাহলে এটা যদি আর হয়, তাহলে এই সাইডটাও আর হবে, বাকি হাফটা, তাহলে দুটো যোগ করলে কি হবে, 2r। ক্লিয়ার? বেশ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখান থেকে সমস্যা আলোচনা করা হয়ে গেল। এবার আমি কি বললাম, এই যে ডিসপ্লেসমেন্ট কখন নেগেটিভ হয়, তোমাকে আমি বললাম তুমি স্টেশন থেকে নামবে, নেমে 100 মিটার নর্থে যাবে, তুমি আসলে 100 মিটার সাউথে, তাহলে এই ক্ষেত্রে তোমার যে ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ কি হয়ে যাবে, নেগেটিভ। দেন ওকে, গুড। দেখো তাহলে টোটাল সরণ আর দূরত্ব কি ভালোভাবে পড়া হয়ে গেল। এখান থেকে ঠিক এই কটা এক্সামের প্রশ্নে আসবে। নেক্সট, যদি এটা হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা নেক্সট কি শিখবো, নেক্সট আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ স্পিড, হোয়াট ইজ স্পিড অ্যান্ড ভেলোসিটি, হোয়াট ইজ স্পিড, হোয়াট ইজ স্পিড অ্যান্ড ভেলোসিটি, এটাও আমরা আজকে আলোচনা করেছিলাম। হোয়াট ইজ স্পিড অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে স্পিড তার বাংলা হচ্ছে কি, দ্যাট ইজ দ্রুতি, কি হবে, দ্রুতি। আর এই ক্ষেত্রে যেটা ভেলোসিটি থাকে আমরা কি বলবো, বেগ, নট গতিবেগ, অনলি বেগ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা জানতে চাই যে কাকে বলবো আমরা স্পিড, সেটা আমরা সবাই জানি কি, সময়ের সাপেক্ষে কতটা দূরত্ব যাচ্ছি। এক্স্যাক্ট যদি আমি বইয়ের লাইন বলে কি বলবো, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে স্পিড সমান সমান কি, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্পিড সমান সমান ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স বাই টাইম। সময়ের সাপেক্ষে, যখনই বলবে সময়ের সাপেক্ষে মানে কোনো একটা রেট বোঝাচ্ছে, রেট বোঝানো মানেই হচ্ছে আমার বাই টাইম। ওকে, তাহলে রেট বোঝানো মানেই হচ্ছে বাই টাইম। এক্ষেত্রে দেখো যদি আমরা বলি ভেলোসিটি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা বলবো দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, দেখো তাহলে ফার্স্ট আমি কি বলছি, এর এসআই একক কি হবে আর সিজিএস একক কি হবে। তাহলে ফার্স্ট এসআই, নেক্সট হচ্ছে আমার সিজিএস। তাহলে এই ক্ষেত্রেও কি বলবো, সিজিএস একক কি হবে আর এসআই ইউনিট কি হবে বলো। ফার্স্ট কি বলছে, বলছে কি, এটা হচ্ছে ডিস্টেন্স। আমরা আগের ক্ষেত্রে কি দেখলাম, যে ইন কেস অফ ডিস্টেন্স দিস ইজ আ লেন্থ মানে সেন্টিমিটার, আর টাইম তো আমি কি দেখলাম, যতগুলো ফরম্যাট হয় সবকটা ফরম্যাটের টাইম হচ্ছে আমার সেকেন্ড। তাহলে আমি কি বলবো, দ্যাট ইজ সেন্টিমিটার বাই সেকেন্ড। ওকে, এটা করলে কি বলবো, মিটার বাই সেকেন্ড। ক্লিয়ার? মিটার বাই সেকেন্ড। তাহলে দেখো আর কিছু বাকি নেই, জাস্ট আমি সিম্পল পেয়ে গেলাম এর সিজিএস অ্যান্ড এসআই একক কি। আচ্ছা, এটাকে আমি এইভাবেও পারি লিখতে, যে সেন্টিমিটার সেকেন্ড আর মিটার সেকেন্ড পাওয়ার কিচ্ছু না, আমি জাস্ট যেটা সেকেন্ড ওটাকে আমি উপরে নিয়ে আসছি, দ্যাটস অল। তাহলে যদি বলি আমি স্পিড আর ভেলোসিটি সেম জিনিস না, তাহলে এটাও কি হবে, সেন্টিমিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন এখান থেকে কি হয়, নেক্সট প্রশ্ন কি হয়, যে এইটা ভেক্টর নাকি স্কেলার। দেখো কি বলছে, বলছে দ্যাট ইজ ডিস্টেন্স বাই টাইম। যদি আমি দেখি ডিস্টেন্স, এটা কিন্তু আমার স্কেলার কোয়ান্টিটি, এটা আমার স্কেলার রাশি। বাট যদি দেখি আমি ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ভেক্টর।
তাহলে আমি খুব সহজে কি বলতে পারি যে আমার যে স্পিড সেটা কি হবে, দ্যাট ইজ স্কেলার। তাহলে স্পিড হচ্ছে একটা কি স্কেলার রাশি, একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি। ক্লিয়ার? হোয়াট ইজ ভেলোসিটি? উপরে কি আছে ভেক্টর বাই টাইম, তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে টোটাল এটা হচ্ছে আমাদের আজকের পুরো স্লাইডটা। এবার দেখো তাহলে নেক্সট ইম্পর্টেন্ট কি, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মাত্রা। মাত্রা দ্যাট ইজ ডাইমেনশন বা মাত্রা। ওকে, ডাইমেনশন বা মাত্রা। তাহলে যখনই বলবে যে ডাইমেনশন বা মাত্রা কি, তখন আমরা কি বলবো যে ডাইমেনশন আমরা দেখে এসেছি দ্যাট ইজ এল বাই টি। ওকে, তাহলে আমরা কি জাস্ট লিখবো এল বাই টি, এটাকে আমরা এইভাবে পারি লিখতে এল টি তার পাওয়ারে -1, ব্যাস এটুকুনি পার্থক্য। তাহলে এটার যে ডাইমেনশন হবে সেম এই যে ভেলোসিটি, ওকে, তারও কিন্তু সেম ডাইমেনশন হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমি মাত্রা লিখবো, কারণ কি, কারণ তাদের ইউনিট তো সেম। ইউনিট সেম হওয়ার অর্থ হচ্ছে আমার তাদের মাত্রাও সেম হবে। দেন ওকে, যতটা ভাঙা যায় ততটা আমি ভেঙে দেখানো হলো। এখান থেকে আর কি পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেটা আমার ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে যে এই যে স্পিড, ওকে, মাথায় রাখবে যে স্পিড কখনো নেগেটিভ হয় না, স্পিড কখনো নেগেটিভ হয় না। ওকে, তাহলে স্পিড আমি এখানে লিখবো, এখানে লিখছি স্পিড, স্পিড ক্যানট বি নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে এক্সামে বিভিন্ন প্রশ্ন আসে। ঠিক আছে, যে স্পিড কখনো নেগেটিভ হয় না, বাট ইন কেস অফ ভেলোসিটি এটা কিন্তু আমার সমস্ত কিছু হতে পারে, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো। দেন চলো, ওকে, তাহলে মাথায় রাখবে কি স্পিড কখনো আমার নেগেটিভ হবে না, এটাই হচ্ছে আমার এক্সামের আরেকটা এমসিকিউ। এখান থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে, এখান থেকে শুধু এমসিকিউ না, এখান থেকে অনেক কিছু আসতে পারে। ক্লিয়ার, যে স্পিড ক্যানট বি নেগেটিভ। চলো, তাহলে আমাদের কি হলো, স্পিড আর ভেলোসিটিটা হয়ে গেল। আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। ওকে, নেক্সট, আজকের নেক্সট পয়েন্ট। নেক্সট দেখো আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন। একটা ত্বরণ আর একটা হচ্ছে আমার মন্দন। কি বললাম, অ্যাক্সিলারেশন, একটা অ্যাক্সিলারেশন। ওকে, সংক্ষেপে আমরা বলছি কি, বাংলায় কি বলবো ত্বরণ, আর এটাকে কি বলবো রিটার্ডেশন, দ্যাট ইজ মন্দন। দেন ত্বরণ আর মন্দন, ত্বরণ আর মন্দন, ত্বরণ আর মন্দন। ওকে, তাহলে হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। কি কি উচ্চারণ করছি আমরা, বেগ বৃদ্ধির হার। হোয়াট ইজ মন্দন? ত্বরণের সময় সাপেক্ষে বেগ হ্রাসের হার। তুমি একটা বাইক নিয়ে যাচ্ছ, আস্তে আস্তে কি করছো, তুমি বাইকে বাইকে আস্তে আস্তে জোরে যাচ্ছ, তার মানে কি তোমার অ্যাক্সেলারেট করছে। আমরা খুব ইউজ করি না যে অ্যাক্সেলারেশন মার, অ্যাক্সেলারেশন মার, অ্যাক্সেলারেট দে। ওকে, অ্যাক্সেলারেশন মানে সময় সাপেক্ষে আমার বেগ বাড়ছে। এই যে একটা সামান্য একটা কথা, যে সায়েন্স জানে না সেও বলবে যে যে অ্যাক্সেলারেট মার বা অ্যাক্সেলারেট কর। তাহলে এই যে অ্যাক্সেলারেট আমি মারছি, তার ফলে কি হচ্ছে, আমার গাড়িটা আস্তে আস্তে হাওয়ায় উঠবে। তাহলে এই যে গাড়িটা হাওয়ায় উঠছে, তার মানে কি সময় সাপেক্ষে তার বেগ বাড়ছে। হঠাৎ কি হলো, সামনে একটা কালো বিড়াল এসে গেল, এ থামা 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 থামা। ওকে, স্বাভাবিক। তাহলে আমরা কি করবো, থামাবো। এই যে থামাচ্ছি, তখন কি হচ্ছে, সময় সাপেক্ষে আমার বেগ হ্রাস করছে। তাহলে সময় সাপেক্ষে মানে রেট, রেট মানে কি বাই টাইম। ওকে, দ্যাটস অল। তাহলে যদি বলি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনকে আমরা এ দিয়ে লিখি, অ্যাক্সেলারেশনকে আমরা এ দিয়ে লিখি, রিটার্ডেশনকেও আমরা এ দিয়ে লিখি। তাহলে পার্থক্য কি, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে বাড়ছে, এ মানে হচ্ছে আমার কমছে। তাহলে সময় সাপেক্ষে আমার বেগ বৃদ্ধির হার, তাহলে আমরা কি বলবো, অ্যাক্সেলারেশন সমান সমান ভি বাই টি। সময়ের সাপেক্ষে রেট 1/t, কার বেগ ইজ ভেলোসিটি ভি। ডান, ক্লিয়ার। নেক্সট, তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার।
দ্যাট ইজ ভিআইটি। একটাতে আমার ভেলোসিটি বাড়বে, একটাই আমার ভেলোসিটি কমবে, এটাই হলো গিয়ে আমার পার্থক্য। ঠিক আছে, চলো তাহলে আমি যদি তোমাদের জানতে চাই যে এর সিজিএস ইউনিট কি হবে, এর সিজিএস ইউনিট কি হবে আর এসআই ইউনিট কি হবে। দেখো আমরা জাস্ট আগের যে স্লাইড করলাম সেখান থেকে আমরা কি জানতে পারলাম, সেখান থেকে আমরা জানতে পারলাম যে এই যে ভি তার যে সিজিএস ইউনিট দ্যাট ইজ সেন্টিমিটার বাই সেকেন্ড, দ্যাট ইজ সেন্টিমিটার বাই সেকেন্ড, দ্যাট ইজ সেন্টিমিটার বাই সেকেন্ড। এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, বাই কি আছে আর একটা টি, কি আছে বাই আর একটা টি, তাহলে আর একটা টির অর্থ কি 1/s, এটা ভাঙলে কি হবে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে কি আমার এসআই, সেম হবে, তাহলে কি হবে মিটার বাই সেকেন্ড স্কয়ার। যদি আমি সেম দেখি ইন কেস অফ রিটার্ডেশন তাহলে কি হবে ইন কেস অফ সিজিএস সেন্টিমিটার বাই সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কয়ার। যদি এসআই হয় তাহলে কি হবে আমার মিটার বাই সেকেন্ড স্কয়ার। ডান? ওকে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট কি বলছে মাত্রা কি, যদি বলে ডাইমেনশন, ওকে সেন্টিমিটার মানে কি লেন্থ, মানে হচ্ছে এল, দ্যাট ইজ সেকেন্ড স্কয়ার, তাহলে কি হবে টি তার মাথায় স্কয়ার, তাহলে ডাইমেনশন সমান সমান এল বাই টি তার স্কয়ার। ক্লিয়ার? এটা সমান সমান কি আমরা এটাকে বলতে পারবো যে এল টি তার পাওয়ারে -2। ওকে, নেক্সট যদি সেম অ্যাজ আমি যদি এদিকে অ্যাপ্লাই করি তাহলে আমি কি বলবো সেম, তাহলে এই ক্ষেত্রেও তার যে ডাইমেনশন হবে, এই ক্ষেত্রেও তার যে ডাইমেনশন হবে দ্যাট ইজ এল ইন্টু টি তার পাওয়ারে 2। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে বেসিক পার্থক্যটা আমি বুঝলাম। তাহলে বেসিক পার্থক্যটা আমি এখানে কি দেখলাম যে এই যে আমার অ্যাক্সেলারেশন আর রিটার্ডেশন তার মধ্যে কোনো পার্থক্যই নেই, একটা ছাড়া একটা বাড়ছে একটা কমছে। আচ্ছা, তাহলে এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে, দেখো আর আসতে পারে কি যে এটা ভেক্টর না স্কেলার, এটা ভেক্টর না স্কেলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভি দ্যাট ইজ ভেক্টর, তাহলে এটাও আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাও আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাও আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। ডান? তাহলে স্কেলার আর ভেক্টরের মধ্যে এটা ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক আছে, তাহলে একটা হলো অ্যাক্সেলারেশন, একটা হলো রিটার্ডেশন। ওকে, তাহলে বেসিক যে জিনিসটা সেটা আমার আলোচনা করা হয়ে গেল। ওকে, আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ আমাদের দুটো ক্লাস নিয়ে। এবার কিছু টপিক আলোচনা করব যেগুলো একদম শেষের দিকে অ্যাড করা আছে। যেমন দেখো, ফার্স্ট এখানে কিছু ওয়ান লাইনার আসে, সেইগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট ওয়ান লাইনার কি বলছে যে ফার্স্ট যে ওয়ান লাইনার সেটা কি হবে, ফার্স্ট ওয়ান লাইনার দেখো নাম্বার 1 কি বলছে, পরমাণুর যে কেন্দ্র তার ব্যাসার্ধ মাপা হয় কোন এককে, দ্যাট ইজ ফার্মি। ওকে, কার নাম থেকে এসছে, স্যার এনরিকো ফার্মি, এটাও পরীক্ষায় এসছে। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, একটা বলছে কি পরমাণুর যে কেন্দ্র তার যে ব্যাসার্ধ, আর একটা কি বলছে পরমাণুর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে অ্যামস্ট্রং, সেটা হচ্ছে অ্যামস্ট্রং এটাকে মাপা হয়। এই দুটো যে প্রশ্ন আছে ওয়ান লাইনার বিভিন্ন এক্সামে আসে, বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে নাম্বার 3 কি বলছে, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে সমস্ত ক্ষুদ্র প্রাণী দেখতে পাওয়া যায়, তাদের যাদের যাদের আকার মাইক্রন এককে মাপা হয়। ওকে, ডান? ক্লিয়ার? নাম্বার 4 আলোকবর্ষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকে বলবো আলোকবর্ষ, বলছে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে পার্টিকুলার দূরত্ব অতিক্রম করে তাদের আলোকবর্ষ বলে। বিভিন্ন নক্ষত্রের দূরত্ব এককে প্রবেশ করা হয়। এটা যেটা কাকে বলে আছে সেটা আমার একটা এমসিকিউ হয়। আবার এই যে বিভিন্ন নক্ষত্র তাদের মাঝখানে যে দূরত্ব সেটা আমার কি দিয়ে মাপি, দ্যাট ইজ আলোকবর্ষ। নেক্সট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি বলছে, পৃথিবী ও সূর্যের দূরত্ব।
বিটুইন আর্থ অ্যান্ড সান, পৃথিবী ও সূর্যের গড় যে দূরত্ব তাকে এক অ্যাস্ট্রন তাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, তাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। বলছে গ্রহ উপগ্রহের যে দূরত্ব সেটা এই পার্টিকুলার এককে মাপা হয়, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্লিয়ার? এই পাঁচটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে আসে। ঠিক আছে, চলো দেখো তারপর কি বলছে, ধরো বললো এই যে পারসেক, আমরা কি বলছি যে পারসেক মাপা হয়। ওকে, আমরা কি বলছি নাম্বার 6 পারসেক কি বলছে, দূরত্ব পরিমাপের সব থেকে বড় একক। তাহলে তোমাকে এটাও পরীক্ষা আসতে পারে যে পারসেক কোন কাজে ব্যবহার করা হয়, কি মাপতে পারসেক ব্যবহার করা হয়, দ্যাট ইজ আমার কি হবে দূরত্ব। ওকে, নেক্সট কি বলছে সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি। হোয়াট ইজ তাপগ্রাহিতা, সেটা আমাদের যখন পড়ানো হবে হিট অ্যান্ড টেম্পারেচার তখন আমরা পড়াবো। জাস্ট এখন তোমরা মাথায় রাখো, এই যে বলছে সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক, দ্যাট ইজ জুল বাই গ্রাম, দ্যাট ইজ জুল বাই গ্রাম। ওকে, নাম্বার 8 দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার কোয়ান্টিটি হয়। ওকে, এটা আমরা পরবর্তীকালে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে এটার আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাবো যে সত্যি হয় কি হয় না। ডান, নেক্সট যেমন তুমি ধরে নাও আমরা যে একটা জিনিস কি জানি যে প্লাস ডট প্লাস কি হয় প্লাস, প্লাস ডট মাইনাস কি হয় মাইনাস, মাইনাস ডট প্লাস কি হয় আমার মাইনাস, মাইনাস মাইনাস ইন্টু মাইনাস কি হবে প্লাস। কি বলছে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। ওকে, ডান, চল নেক্সট। নেক্সট কি বলছে লাইট ইয়ার, লাইট ইয়ার বা আলোকবর্ষ দূরত্বের একক। তাহলে আসতেই পারে যে লাইট ইয়ার কিসের একক, দৈর্ঘ্য প্রস্থ হেনা তেনা দিয়ে দিল, আমরা কি বলবো দ্যাট ইজ দূরত্বের একক। ক্লিয়ার? ইম্পর্টেন্ট? ইয়েস স্যার, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট, আর আমাদের আর কটা জানতে হবে, ব্যাস। তাহলে ফার্স্ট আমরা কি বলবো, ফার্স্ট কি বলছে যে চুম্বক প্রবাহ। হোয়াট ইজ চুম্বক প্রবাহ, আমি কি বলছি এই টাইমে জাস্ট যেগুলো পরীক্ষায় আসে সেখানে এগুলো আলোচনা করা হয়েছে। আদারওয়াইজ যখন আমাদের ম্যাগনেটিজম বা ম্যাগনেট পড়ানো হবে তখন দেখানো হবে যে চুম্বক প্রবাহ কি। একক হচ্ছে আমার কি, দ্যাট ইজ ম্যাক্সওয়েল, দ্যাট ইজ ম্যাক্সওয়েল। ক্লিয়ার? নেক্সট কি বলছে পৃথিবী থেকে যে নক্ষত্রের যে দূরত্ব মাপা হয় এটা হচ্ছে আলোকবর্ষ দিয়ে। অলরেডি আমরা এই জিনিসটাই আগে আলোচনা করে এসেছিলাম, আবার একটু অন্যভাবে শিখলাম। নেক্সট নাম্বার 13 বলছে কি কোনো যন্ত্রের সাহায্যে খুব ছোট যে বস্তু মাপা হয় তাকে কি বলা হয় মাইক্রোস্কোপ। ক্লিয়ার? সবাই জানি আমরা। নেক্সট রৈখিক ভরবেগ, ভর ইন্টু বেগ হলে হয় হচ্ছে রৈখিক ভরবেগ। নাম্বার 15 কোন যন্ত্রের সাহায্যে, কোন যন্ত্রের সাহায্যে আমাদের লুমিনাস ইন্টেন্সিটি মাপা হয়, দ্যাট ইজ দীপন প্রাবল্য মাপা হয়, তার উত্তর কি হচ্ছে লাক্স মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই একটা ভালো প্রশ্ন। তাহলে আমরা এই যে 15টা এমসিকিউ আলোচনা করলাম, এই 15টা এমসিকিউ আলোচনা করার কারণটা কি, কারণ এগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসার একটা ম্যাক্সিমাম চান্স থাকতে পারে। ওকে, সেই জন্য আমরা পার্টিকুলার এই 15টা নিয়ে আমরা আলোচনা করলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের মতন আমি তোমায় বলবো ক্লাস এখানেই শেষ। প্লাস টোটাল যে আমাদের চ্যাপ্টারটা ইউনিট দুটো পার্টে শেষ করানো হলো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর প্রত্যেকে বুঝতে পারবে। যথেষ্ট আস্তে পড়ানো হয়েছে, একদম কনসেপ্ট ওয়াইজ। ওকে, প্রত্যেককে বাই, টাটা।